In this short video, we will discuss about past perfect continuous tense interrogative sentence. এই ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব past perfect continuous tense-এর interrogative sentence কিভাবে তৈরি করা হয়। ভিডিওটি বাংলায় হবে। interrogative sentence বা questions তৈরি হয় জেনারেলি হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে চলে আসে। আর একটা ফর্ম হয় যে WH ফর্ম আগে আসে, তারপরে হেল্পিং ভার্ব আসে। তো আমরা দেখে নিই কীভাবে করা যায়। আমরা শিখেছি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত ব্যবহার হয় এমন কোনো কাজ বা অ্যাকশনের জন্য যেটা পাস্টেই শুরু হয়েছে এবং পাস্টের কিছুক্ষণ সময় চলেছে এবং পাস্টের একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে শেষ হয়ে গেছে। কোনো একটা কাজ হইতেছিল বিগত দিনে একটা সময় পর্যন্ত এবং হওয়াটা শেষ হয়ে গেছে বিগত দিনেই একটা সময় পর্যন্ত। তো ফ্রেম হয় সাবজেক্ট, হ্যাড বিন এবং ভার্বের আইএনজি দিয়ে। তো ইন্টারোগেটিভ বা কোশ্চেন কিভাবে হয় আমরা দেখে নিই। ইন্টারোগেটিভ or questions, question sentence, sentences। আমরা দেখেছি সাবজেক্ট, হ্যাড বিন এবং ভার্বের আইএনজি দিয়ে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করি। ফর এক্সাম্পল, হি হ্যাড বিন প্লেয়িং অল ডে when I saw him। আমরা এটা এখানে কপি করি। he had been playing all day when I saw him মানেটা হচ্ছে আমি যে মুহূর্তে তাকে দেখেছিলাম ঠিক সেই সময়ে সে সারাদিন ধরে খেলছিল। অর্থাৎ খেলাটা সেই সময় অনেক আগেই শুরু হয়েছিল এবং আমি যখন তাকে দেখলাম সে তখন খেলাটা চালিয়ে যাচ্ছিল। আবার এই বর্তমান সময়ের অনেক আগেই বিগত দিনেই খেলাটা শেষও হয়ে গেছে, সারাদিন হয়ে গেছে। অর্থাৎ আমি যখন তাকে দেখেছিলাম তখন সে সারাদিন খেলা করিতেছিল। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটাকে আমরা ইন্টারোগেটিভ করার জন্য হ্যাডকে এর আগে নিয়ে যেতে হবে, সাবজেক্টের আগে। কনভার্টিং হেল্পিং ভার্ব বিফোর দ্য সাবজেক্ট। তাহলে আমরা কিভাবে লিখব যে হ্যাড হি বিন প্লেইং ডট 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 অল ডে হোয়েন আই স হিম বা হোয়েন ইউ স হিম, এখানে আইটা ইউ হবে। তাহলে সে কি সারাদিন ধরে খেলা করতেছিল যখন তুমি তাকে দেখেছিলে? এটা একটা। আবার আরেকটা WH ফর্মের হয় ইন্টারোগেটিভ, WH ওয়ার্ডস ব্যবহার করে। সেটা হলো তখন সে কি করছিল যখন তুমি তাকে দেখেছিলে। হোয়াট had he been doing all day? সে সারাদিন কি করছিল যখন when you saw, যখন তুমি তাকে দেখেছিলে। What had he been doing all day when you saw him? যখন তুমি তাকে দেখেছিলে, ঠিক যে মুহূর্তে তুমি তাকে দেখেছিলে সেই মুহূর্তের সময় সারাদিন ধরে সে কি করিতেছিল। What had he been doing all day when you saw him? এইভাবে আমরা দুটো ফর্ম পাবো। একটা ফর্ম নর্মালভাবে পাবো কোশ্চেন মার্ক করার জন্য, যে
সে খেলা করছিল, সে কি খেলা করছিল, আর সে কি করছিল WH ফর্মের মাধ্যমে। ঠিক প্রত্যেকটা সেন্টেন্সে আমরা এইভাবে তৈরি করতে পারবো। আর একটা এক্সাম্পল, আমরা গত এক্সাম্পলটাকেই নিয়ে নিই। আই হ্যাড বিন রিডিং, আমি পড়িতেছিলাম। আই হ্যাড বিন রিডিং। তো এটাকে যদি কেউ আমাকে কোশ্চেন করে, অর্থাৎ এটা অ্যান্সার, কোশ্চেন যদি করে কেউ করে, তাহলে একটা হচ্ছে আমি কি পড়িতেছিলাম বা তুমি কি পড়িতেছিলে, হ্যাড ইউ বিন রিডিং, when I saw him ... had you been reading when I saw him। এটা একটা। আবার WH কোশ্চেন দিয়ে যদি করা হয় WH ফর্মে, তাহলে হবে হোয়াট had you been doing, what had you been doing, এবার ... when I saw him বা ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে। তাহলে দুটো, একটা নর্মাল এবং একটা WH ওয়ার্ড দিয়ে। এবার WH ওয়ার্ডটাও একাধিক ফর্মে হতে পারে। এখানে যেমন আমরা হোয়াট বা কি করছিলে জিজ্ঞাসা করছি, এটা আরও অন্য ফর্মেও হতে পারে, যে কখন কি করছে বা কিভাবে করছে ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন সময় বা কোন সময় ইত্যাদি, যেগুলো WH ফর্ম আছে, যেগুলো এখানে অ্যাডজাস্টেবল হবে। তো মোটামুটি আমরা ছোট্ট হোয়াট দিয়ে এক্সাম্পলটাকে দেখে নিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। For more tutorials, subscribe our channel. Happy learning.